প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার ৩ নং ওয়ার্ডে ১১ নং সেকশনে এক ভুতুড়ে মার্কেট হিসেবে সবাই এখন চিনে ডিএনসিসি যে মার্কেট। এই মার্কেটে কখনো গাঁজার গন্ধ, কখনো লাশের গন্ধ, আর আশেপাশে ডাস্টবিনের গন্ধ তো আছেই। প্রিয় দর্শক, এমন একটি মার্কেট নিয়ে আজকে বিশেষ প্রতিবেদনে আসলাম। থাকবেন পুরো প্রতিবেদন জুড়ে। এই মার্কেট ২০০১ সালে আমরা আমরা নিজেরাও দেখেছি যে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর যিনি ছিলেন কাজী আলী ইমাম আসাদ স্টার্টিং করেছিলেন। তারপরে কিন্তু এই মার্কেটটি ধীরে ধীরে অচলের দিকেই গেছে। কোনো সরকার বা কোনো কমিশনারই কিন্তু সচল করতে পারে নাই। কেন পারে নাই? এখন বর্তমান ২০২৬ সালে ঢাকা মহানগর উত্তর যে প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন সাহেব এবং যে ঢাকা ১৬ আসন অভিভাবক যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, এদের নেতৃত্বে আবার জেগে উঠেছেন কাজী আলী ইমাম আসাদ। আজকে আমরা কাজী আলী ইমাম আসাদকে দেখছি এই মার্কেট সচলের পক্ষে থেকে এবং এলাকা উন্নয়নের পক্ষে থেকে এক মানববন্ধন কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। এই কর্মসূচি নিয়ে আজকে বিশেষ প্রতিবেদন। আসসালামু আলাইকুম। একটু জানতে চাই যে এই যে আপনি ২০০১ সালে যে এই মার্কেটটি আপনি স্টার্ট করেছিলেন, কিন্তু তারপরে আপনার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আর এই মার্কেটটি আপনি আর করতে পারেন নাই। কিন্তু তারপরে কিন্তু ৩ টার্ম ১৭ বছরে কিন্তু ৩বার কমিশনার যারা ছিলেন এই ৩ নম্বর ওয়ার্ডে, তারা কিন্তু কোনো সচলে আসতে পারে নাই। এবং এখানে অনেক মাদক শক্তি বেড়ে গেছে এবং লাশের গন্ধ, মানে মানুষ হত্যা করে হোক এখানে রেখে যায় বা এখানে এনেই মানুষ হত্যা করে, এমন কয়েকটি লাশও পাওয়া গেছে। তো এখন সুসময় এসেছে আপনাদের, আবার বিএনপি গভর্নমেন্ট এখন ক্ষমতায়। কি প্রস্তুতি বা কিভাবে আপনারা এটা সচল করবেন একটু প্লিজ বলবেন? ধন্যবাদ এনসিবি টিভিকে। আজকে দীর্ঘদিন পর আবার এই ডিসিসি মার্কেট সংক্রান্ত বিষয় নিয়ে আজকে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন আয়োজন করা হয়েছে। এবং এই মানববন্ধন এ কারণেই, আপনারা জানেন ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসার পর আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কমিশনার নির্বাচিত হয়েছিলাম। এলাকাবাসী আমাকে নির্বাচিত করেছিল এবং নির্বাচনের পর আমাদের এলাকায় যে রাস্তার সামনে দাঁড়িয়ে কথা বলছি, প্যারিস রোড, এটাকে প্রশস্ত সহ আমাদের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা। আমাদের এলাকায় কোনো স্থায়ী বাজার বা মার্কেট ছিল না। আমাদের এই নিউ ডিসিসি মার্কেটকে আমি আবার নতুনভাবে সকল ব্যবসায়ীদের সমন্বয়ে এটাকে করার কাজ শুরু করেছিলাম। তৎকালীন সময়ে মেয়র জনাব সাদেক হোসেন খোকার নেতৃত্বে, এবং এই ডিসিসি মার্কেট প্রায় ৯০% কাজ শেষ হয়ে গিয়েছিল, ফিনিশিং কাজ চলছিল। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যে সকল দোকানদার ভাইরা টাকা জমা দিয়েছিলেন এবং যারা ব্যবসা করার জন্যে তারা বুক বেঁধেছিল আসার, কিন্তু এই বিগত ফ্যাসিস্ট সরকার এই মার্কেটের কোনো উন্নয়ন করে নাই এবং 10% কাজ সমাপ্ত করে বরাদ্দকারীদের কাছে হস্তান্তরও করে নাই। এই কারণেই করে নাই যেহেতু এটা বিএনপির সময় হয়েছে, যেহেতু আসাদ কমিশনারের সময় হয়েছে, এই কারণে হয় নাই। আজকে এই মার্কেট শুধু ব্যবসায়ীদের কাছে হস্তান্তরই করা হয় নাই, এবং এই মার্কেট একটি ভুতুড়ে মার্কেট হয়েছে। আজকে এলাকাবাসীর একটি আতঙ্কের নাম হয়েছে। এখানে এই ১৭ বছরে এই মার্কেটের ভিতরে যত রকম অন্যায়, যত রকম অত্যাচার, যত মাদক ব্যবসায়ী এবং আমাদের কিশোর গ্যাং এখানে এসে আমার মনে হয় যে বৃষ্টির মতো মার্ডার হয়েছে। এবং এই অপকর্মগুলিকে রোধ করার জন্যে আজকে এলাকাবাসী, আজকে ৩ নম্বর ওয়ার্ডবাসী আজকে একত্রিত হয়েছে শুধু একটি কথা বলার জন্যে, যে আমাদের এলাকা সুন্দর এবং পরিবেশ হোক। পাশাপাশি যারা ব্যবসায়ী, আজকে যারা ব্যবসার টাকা জমা দিয়েছে, ব্যবসায়ীরা যারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে, সেই জন্যে কার্যক্রম শুরু করার জন্যে আমাদের ডিএনসিসির প্রশাসক জননেতা জনাব শফিকুল ইসলাম মিল্টনের কাছে আমাদের আহ্বান যে দ্রুত সময়ের মধ্যে এই মার্কেটটিকে উন্নয়ন করে এবং সংশ্লিষ্ট যারা টাকা জমাদান করেছে তাদের কাছে দেওয়া হোক এবং মার্কেটটি সচল করা হোক। পাশাপাশি এখানে যে যে দুর্ভোগ হচ্ছে, যে মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে, এটাও যাতে মুক্ত হয়। আপনার এই মার্কেটে
আপনার জানা মতে যে দোকান এক একটা দোকানের জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু টাকা দিয়েছে, তাই না? সেই টাকা ফেরত পায় নাই এবং দোকানও বুঝা পায় নাই। এই মানুষগুলো নিয়ে আপনারা সবাই একাত্মতা হয়ে এখন কি বুঝে নিতে চাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই এখানে অনেক ব্যবসায়ী আছেন যারা টাকা জমা দিয়েছে এবং তাদের একটাই কথা যে আমরা টাকা জমা দিয়েছি, আরও কিস্তির যে ধার্য করা হবে আমরা সেটা দিতে প্রস্তুত আছি, কিন্তু অনতিবিলম্বে এই মার্কেট সচল হোক এবং ব্যবসা প্রতিষ্ঠানে হোক, এই ডিসিসি মার্কেটে হোক, এটা এলাকাবাসীও চায়, ব্যবসায়ীরাও চায়। এখানে এমন কেউ আছেন এই মুহূর্তে যে টাকা দিয়েছেন দোকান বুঝে পান? হ্যাঁ, এখানে অনেকেই আছে। এই যে আমাদের উনি একটু বলেন তো প্লিজ। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট শাহিদা নাসরিন। আমি এই মার্কেট থেকে আমার বাবা 35 বছর আগে 2টা দোকানের বরাদ্দ কিনেছে। সে ওইভাবে প্রক্রিয়াধীন ছিল। তারপর আমাদের কাজী আলী ইমাম আসাদ ভাই আসার পরে ওনার কাছ থেকে আমরা আরেকটা দোকান নিই। আমাদের 2 কিস্তি জমা দেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত আমার বাবা চলে গিয়েছে পৃথিবী থেকে। যেই অবস্থা দেখতেছি যে আমরা হয়তো চলে যাব, দোকান বুঝে পাবো না। এভাবে করলে কিভাবে হয় বলেন? আমার বাবা দেখে যেতে পারেন। আমরা আমাদের প্রশাসক মিল্টন ভাই, শফিকুল ইসলাম মিল্টন ভাইয়ের কাছে দাবি জানাচ্ছি। আমি এবং আমাদের এলাকাবাসী সহ দোকানের যত ক্রেতা আমরা যা কিনেছি সবার পক্ষ থেকে আমি দাবি করব যে আমাদের সরকার অতি দ্রুত আমাদের এই দোকানগুলি বরাদ্দ আমাদের বুঝিয়ে দেওয়া হোক, আমরা তাহলে কিছু করে খেতে পারি। আর কেউ আছেন কি? মান্নান ভাই 2003 সালে এই মার্কেট দিয়া আলিমা ওয়াসাসা বহুত পরিশ্রমের পরে এই মার্কেট এই পর্যায়ে আনছে। 90,000 50,000 এরকম অনেকেই টাকা জমা দিতে পারে। 2200 দোকানদার। কি প্রস্তুতি আপনারা নিচ্ছেন? আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষাতে আছি যে আমরা দোকান বরাদ্দ পাবো। আজকে বিশেষভাবে আমি উত্তরের প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিল্টনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে সাংবাদিক ভাইদের মাঝে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি আসবেন, এই এলাকা ভিজিট করবেন এবং ব্যবসায়ীদের দুঃখ কষ্ট আপনি শুনবেন, স্বচক্ষে দেখে এই মার্কেটটি যাতে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হয় এবং এই এলাকা যাতে একটি সুন্দর পরিবেশ হয়। এবং আরেকটি কথা না বললেই নয়, আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটাকে প্যারিস রোড নামে পরিচিত। এই প্যারিস রোড ছিল জরাকীর্ণ 5 ফিট চওড়া, কিন্তু বিগত দিনে এটাকে 60 ফিট প্রশস্ত করেছিলাম। কিন্তু 17 বছর এই ফ্যাসিস্ট আমলে এই রাস্তা দিয়ে একটি কুকুরও যেতে পারতো না, এমনই নর্দমা দুর্গন্ধময় অবস্থা হয়েছিল এবং আমার ডান পাশের রাস্তাটিও দুর্গন্ধময় হয়েছিল। আজকে সিটি কর্পোরেশনের উন্নয়ন হচ্ছে, রাস্তা 60 ফিট প্রশস্ত হচ্ছে। আমি আপনার কাছে আহ্বান রাখবো এই রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য। যে কন্ট্রাক্টর কাজ করছে সে খুব স্লো গতিতে করছে এবং এটাও যাতে দ্রুত সময়ের মধ্যে কাজটি যদি সমাপ্ত হয় তাহলে আমাদের জনসাধারণ চলাচলে সুবিধা হবে। এই যে আমরা প্রবেশ করলাম দীর্ঘ প্রায় 20 বছর পরে, এই জায়গা কিন্তু 100% কমপ্লিট হওয়া ছিল এবং এই যে এখানে কাঁচা বাজার, মাছ বাজারের জন্য এটা সংরক্ষিত ছিল নির্ধারিত স্থান। আজকে এটাকে ভেঙে বিল্ডিং পর্যন্ত ভেঙে দিছে, ইট নিয়ে গেছে, গ্রিল নিয়ে গেছে এবং ফ্লোরের পর্যন্ত ভেঙে দিছে। কি জরাজীর্ণ অবস্থাতে এখানে ক্রাইম হবে না কেন? আমাদের এই মার্কেটের আরেকটি দিক আছে যে ঢাকা শহরে এমন কোনো বাজার নাই, মার্কেট নাই যেখানে চারোদিকে রাস্তা আছে। আর এই মার্কেটটার চারোদিকে 60 ফিট করে রাস্তা আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 60 ফিট করে রাস্তা আছে। বলতে চাইতেছি আপনার এইখানে যারা কিশোর গ্যাংয়ের লিডার যারা আছে তারা কিন্তু এখানে ব্যবসা অলরেডি বাড়ায় দিছে। এখানে ব্যবসা আপনার বলতে গিয়ে আপনার কিছু আপনার মাংসর আপনার ওই যে কি বলে গরুর আপনার ময়লা টয়লা নিয়ে এখানে কিন্তু ব্যবসা করে। এইখানে আপনার এই মার্কেটের সম্পর্কে একটু আপনি যেহেতু এলাকাবাসী একটু বলেন। খুব দ্রুত এই মার্কেটটা আমরা আমাদের উপহার দেখ শফিকুল মিল্টন ভাই, সেটাই আমরা চাই। এলাকা ভিতরে মুক্ত হবে মাদক, এলাকা থেকে মুক্ত হবে চাঁদাবাজ, সন্ত্রাস, এটার ঘাঁটি বানাইতেছে।
বাস এই যে একটু জানতে চাই এই মার্কেটের আশেপাশে তো আপনি থাকেন না? জি। কি নাম আপনার? আমার নাম শাহজাদা সেলিম। আচ্ছা, শাহজাদা সেলিম ভাই, তো একটু এই মার্কেট সম্পর্কে জানতে চাই। এত বড় একটি মার্কেট এভাবে পড়ে আছে, আপনার এলাকাবাসী কেন গর্জে উঠছেন না? আমরা এটা দীর্ঘদিন আমরা সব দলের সঙ্গেই আমরা জিজ্ঞেস করি যে এই মার্কেটটা যে এত কোটি কোটি টাকার যে সম্পদ তৈরি হয়েছে, এই গভর্নমেন্টের রাষ্ট্রের টাকা, এই অবস্থার মধ্যে আজকে প্রায় 20 বছরের উপরে পড়ে রয়েছে। কিন্তু মার্কেটের যারা মানে দোকানদার তাদেরকেও বোঝা দেওয়া হচ্ছে না, আর এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। যে অবস্থা দেখছেন আপনি, রাস্তাঘাটে ময়লা, রাস্তাঘাটের উন্নয়ন হওয়ার সত্ত্বে সেই জায়গায় এই মনে করেন আওয়ামী লীগের আমল থেকে যে ময়লা ডাম্পিং করে একটা পরিবেশ নষ্ট করতেছে। দ্বিতীয় কথাটা হলো আমরা চাই এটা সমাধান হোক, সে যেই হোক, সমিতির লোক হোক, দলের লোক হোক, যেটাই হোক, আমরা চাই আগে মার্কেটের সমাধান হোক। এই মার্কেটটা আজকে সমাধান হয়ে গেলে এলাকার উপকার হবে, সরকার রাজস্বও পাবে। আমরা চাই তাড়াতাড়ি যাতে যে প্রশাসক যে ডিএনসিসি উনি এটা স্বচ্ছকে মানে ভিজিট করে এটা বাস্তবায়ন করুক। ধন্যবাদ ভাই। আমি বলছি এই যে আমরা এখানে থাকি, অনেক দুর্ভোগে থাকি, এই গন্ধতে আমরা পরিবেশটা নষ্ট হইতেছে। দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনে জানাইতেছি, তারপরে এই মূল্যটা নিতেছে না। আমরা এই পরিবেশে থাকি, আমাদের দিকে কেউ চোখ দিকে দিতেছে না। এই 17 বছর ধরে আমরা এই দুর্ভোগ ভোগ করতেছি। এই ভোগ ভোগ আপনারা করতেছি। এটা কিছু বলেন না ভাই? আমরা অনেক বলছি, অনেকবার বলা হয়েছে ভাই, বলি আপনি আমরা অনেকবার এই বিষয়ে অনেকবার সিটি কর্পোরেশন অভিযোগে দেওয়া হয়েছে যে এই এলাকার মানুষের স্বাস্থ্যহানির ঘটনা ঘটতেছে, অসুখ বিসুখের মধ্যে পড়তেছে, এডিস মশার সমস্যা, দুর্গন্ধের সমস্যা। দেওয়ার পরেও আমরা লিখিতভাবে অভিযোগ দিচ্ছি সিটি কর্পোরেশনে, কিন্তু এখনও এই নিয়ে কোনো বাস্তবায়ন হয় নাই। যদি বলি দেখবো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখতে আজকের এই ডাস্টবিনের যে অবস্থা, মার্কেটের অবস্থা, প্রিয় দর্শক দেখলেন আজকের এই মানববন্ধন কর্মসূচি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCV TV 3 নং ওয়ার্ড, ঢাকা মহানগর উত্তর।